আব্দুল কাদের আল জিলানী, আপনারা তো এই গল্পটি শুনেই থেকেছেন যে তিনি যখন তার নিজ দেশ হতে অন্য দেশে যাচ্ছিলেন পড়াশোনার উদ্দেশ্যে, তখন বাসায় থেকে তার মা তার পোশাকের গোপন জায়গাগুলোতে 40টি সোনার মুদ্রা সেলাই করে দিয়েছিলেন। পথিমধ্যে আব্দুল কাদের আল জিলানী যাচ্ছিলেন, কিন্তু পথিমধ্যে তাদের সাথে এক ডাকাত দলের দেখা হয়। ডাকাত দল তাদেরকে লুট করে, কিন্তু সেই ডাকাত দল কখনোই খুঁজে পায় না তার মায়ের সেলাই করা মুদ্রাগুলো। ডাকাত দলের সর্দার ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে কি কোনো অর্থ সম্পদ রয়েছে। সে সততার সাথে বলে যে আমার মা সেলাই করে দিয়েছেন এখানে 40টি স্বর্ণ মুদ্রা। এই কথা শুনে সর্দার জিজ্ঞাসা করলো যে তুমি কেন আমাকে এই কথাটি বললে? তুমি তো চাইলে এখান থেকে সরিয়ে পড়তে পারতে, যেহেতু আমি বুঝতেই পারিনি যে এখানে তোমার কাছে অর্থ রয়েছে। তখন সে উত্তর দিল, আমার মা আমাকে শিখিয়েছেন সর্বদা সত্য কথা বলবে। এই এটি শুনে সেই ডাকাত সর্দার তখনই ইসলাম গ্রহণ করলো এবং কেঁদে ফেললো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের জীবনের সফলতা সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সততা। সততা ছাড়া জীবনে এগোনো সম্ভব নয়। আমার আজকের বিষয় সততাই সফলতার সর্বোত্তম পন্থা। সততা এমন একটি গুণাবলী, এমন একটি মানবিক গুণাবলী যা আমাদেরকে শেখায় কিভাবে করে নিজের জীবনকে শানিত করতে হয় অন্যদের কাছ থেকে। সততা গুণটি খুবই সহজ নয় অর্জন করা। এই গুণটির জন্য দরকার অনেক সাহস এবং নিজের অকুতোভয় চেষ্টা। কারণ সবাই সৎ থাকতে পারে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে এমন হয় যে এখানে সত্যি কথা বললে আমার কোনো ক্ষতি হতে পারে, সে জায়গায় তাও সত্যি কথা বলা, এটা হলো আসল সত্যবাদীর পরিচয়। সততা নিজের ব্যক্তিগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? আমি যদি আমার কাছে ঠিক করি যে আমি আজ এই এই কাজগুলো করব, আমি আমাকে এই এই কাজগুলো করাতে বাধ্য করতে হবে, কারণ আমি সত্যবাদী, আমি নিজের কাছেই সত্যবাদী। কোনো কাজ যদি আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে আজকে এই কাজটি করব, কিন্তু দিন শেষে করলাম না, তাহলে আমি আমার কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম। তাহলে নিজের কাছে সত্যবাদী হলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় যে কোনো ক্ষেত্রেই। জীবনে উন্নতির জন্যে, এই সফলতার জন্যে দরকার নিজের কাছে সত্যবাদী হওয়া। দেশ ও জাতির উন্নয়নে সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা দেখেছি যে যেখানেই রয়েছে উন্নতির ছোঁয়া সেখানেই রয়েছে দুর্নীতি। এ কারণেই তো উন্নতি কখনোই সেরূপভাবে হয় না যেরূপভাবে হওয়ার কথা ছিল। হয়তোবা কথা ছিল যে আজ 10 বছরের মধ্যেই চরম উন্নতি সাধন হবে কোনো দেশের, কিন্তু সে জায়গায় লাগছে 30 থেকে 40 বছর একই উন্নতিতে যেতে। এর মূল কারণেই রয়েছে দুর্নীতি। আমি এর উদাহরণ দিব পদ্মা নদী দিয়ে, পদ্মা সেতু দিয়ে। পদ্মা সেতুতে যত অর্থ খরচ হয়েছে সেটা মোটেও এত বেশি খরচ হওয়ার কথা ছিল না, এবং আমরা সকলে জানি কী রকমের দুর্নীতির শিকার হয়েছে আমাদের দেশ। এই সকল মানুষদের কাছে যদি সততা বলে গুণাবলীটি থাকতো, তাহলে মোটেও এই অবস্থায় দাঁড়াতো না আমাদের দেশ। শুধুমাত্র আমাদের দেশ নয়, এটা প্রযোজ্য যে কোনো দেশের জন্য। যদি প্রত্যেকে নিজের কাজ থেকে স্বচ্ছ হয়, সত্যবাদী হয়, সততার সহিত কাজ করে, তাহলেই সম্ভব নিজের জীবনকে উন্নত করা, নিজের দেশকে উন্নত করা। তাই সততা আমাদের ব্যক্তিগত জীবনে, জাতীয় জীবনে এবং সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সত্যবাদী মানুষকে সকলেই পছন্দ করে। সেই আলামিন নাম হওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কারণ ছিল এই সত্যবাদিতা। এ বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব যে এই আদর্শ গুণকে পাওয়ার জন্য আমাদের সকলকে নিজেদের জীবনের সেরা পরিশ্রমটা করতে হবে। ধন্যবাদ সবাইকে।